হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আশা করছি সবাই পুজো ভালো কাটিয়েছো। আমরা তোমাদের যা কথা দেওয়া হয়েছিল যে পুজোর আগে তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে এরপর থেকে তোমাদের প্রতিনিয়ত ক্লাস দেওয়া হবে, আর স্যারের সহযোগিতায় আমরা সেই জিনিসটাই করতে চলেছি। আজকে থেকে আমরা প্রথম কিছুদিন আমরা তোমাদের আপকামিং যে এক্সাম আছে, তোমরা সবাই জানো তোমাদের কেপি এবং ডাব্লিউপির এক্সাম আছে, এসআইএর এক্সাম আছে, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে। গ্রুপ সি গ্রুপ ডিতে তোমাদের রিজনিংটা নেই, লাগবে না, বাট তারপরে আপকামিং অনেক এক্সাম আছে তোমাদের যেটা রিজনিং প্রয়োজন। তো আমরা প্রথমে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো আমরা ডে টু ডে প্রতিদিন করে কমপ্লিট করে ফেলবো, এই 1 উইকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আর তারপরে আমরা এক্সপেক্টেড কোয়েশ্চেন তোমাদের সিরিজ শুরু করবো, ঠিক আছে? তো আজকে আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছি, যেটা তোমাদের 4 জুন এসেছিল 2023 সালে, দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি দিচ্ছি, ঠিক আছে? তোমরা প্রতিটা কোয়েশ্চেনে নিজে থেকে আগে সলভ করার চেষ্টা করবে, তারপরে ভিডিও আবার অন করে দেখবে, ভিডিও পজ করবে, সলিউশন করার চেষ্টা করবে, তারপরে আবার ভিডিও অন করে দেখবে। চলো প্রথম কোয়েশ্চেন দিচ্ছি। প্রথম কোয়েশ্চেনে কি আছে দেখো, বলছে তিনটে জিনিস বাইরে আছে, তিনটে জিনিস বাইরে আছে, তিনটে জিনিস বাইরে আছে, এইগুলোতে আমার ভেতরটা কিছু বানাতে হবে, ভেতরে কিছু বানাতে হবে। দেখি, ট্রাই করে দেখি। তুমি দেখছো 5 ছক 30 গুণ করছো, 5 ছক 30, 30 গুণ 4, 120 হয়ে গেল 120। একে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে আনসার কত আসছে? 12। এই যে মাঝখানে সেই 12টাই আছে। সেম ভাবে এটাও চলবে, সেম ভাবে এটাও চলতে পারে। ঠিক আছে, আমি ট্রাই করে দেখবো। আমি আগে অপশন বি ট্রাই করে দেখছি, এখানে ট্রাই করে দেখছি। 4 নং 36, 36 গুণ 10, 360 বাই 10, সবারটা 10 করছে না, 10 দিয়ে ভাগ করছে, এই শূন্য এই শূন্যের বলি চলে গেল, 36 36 এসছে। কটি, তাহলে এটা সেইভাবে অ্যাপ্রোচ হতে পারে। 6 15 90, 90 গুণ 7, 63, 630 বাই করবো কি, সবাইকে 10 দিয়ে ভাগ করছে বলে একেও 10 দিয়ে ভাগ করছে, এই শূন্য কেটে গেল, 63, মানে এখানে 63 আসবে শিওর। দেখি অপশন, অপশন নাম্বার এ 63 আছে। অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। ওকে, ইজি ছিল, ইজি ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, ভিডিও আবার বলছি, ভিডিও পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দিলাম। ওকে, কি লেখা আছে দেখি পড়ি। i ইকুয়ালস টু 9, ব্যাস এইটুকু বললে তুমি ইজিলি বুঝে যাচ্ছ যে দাদা i ইকুয়ালস টু 9 এই কথার মানে হচ্ছে i এর যে নাম্বার, i কে আমরা 9 দিয়ে ডিনোট করি, সেটা লেখা আছে। তাহলে s ইকুয়ালস টু, s এর কোড কত? 19, l কত? l 12, যোগ করতে পারি, যোগ করেই আসবে, এছাড়া কোনো ব্যাপারটা নেই। i দেখো, i আবার 9 তুমি জানো, প্লাস p কত? p 16, যোগ করলে কত হচ্ছে? 20, 54, 56। ওকে, যোগ করলে 56 চলে আসছে। ঠিক শিওর বুঝে গেলে, যোগ করলে 56 আসছে। তাহলে এই টাক্সটাকে যোগ করো। টি, টি কত? টি 20, এ, এ কত? এ 1, এস, এস কত? 19, কে, কে, কে ফর কাশ্মীর, কাশ্মীরে 11, 11, 10 11, 1 হাতে 1, 5, 51, 51 আছে, আছে। অপশন নাম্বার বি ফর বাহুবলী উইল বি রাইট আনসার। ইজি, ইজি, এগুলো ইজি কোয়েশ্চেন। যাই হোক, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইজি বলে আমরা করবো না এমনটা কিন্তু না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি লেখা আছে? কিছুটা লেখা আছে, শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। দেখো, তোমরা এক্সাম হলে কি করো, অনেকে এক্সাম হলে নার্ভাস হয়ে পড়ো, যার ফলে কি হয়, তোমরা লাস্টে কিছু জিনিস করো না, এখানে লেখা আছে যাবে না। ঠিক আছে, কি এখানে কোনটি তৈরি করা যাবে না, অনেকে ভাবো কি যাবে, এক্সাম হলে এটাই করো যে অনেকে ভাবো যে যাবে, তখন প্রথমটা মেলানোর চেষ্টা করো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, তাহলে এটাই আনসার, তখন এই আনসারটা টিক দিয়ে বেরিয়ে যাও, এটা আনসার হবে না। তো লাস্টে লেখা আছে যাবে না, তার মানে একটা যাবে না, বাকি 3টে যাবে, এটাই হচ্ছে তার মেন সে বলতে চেয়েছে। আচ্ছা দেখি, এখন তোমাদের একটা জিনিস বলছি, যখন এই অ্যাকচুয়ালি অপশন টেস্টেই হবে, অপশন টেস্ট ছাড়া এগুলো করা সম্ভবই না। তো যখন অপশন টেস্টের খেলা আসবে, তখন মনে রাখবে তুমি এই মেথডটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে, মেথডটা কি? মেথডটা হচ্ছে ডি এ বি সি। মেথড বলতে পারো, ট্রিক্স বলতে পারো, যা খুশি বলতে পারো। আমাদের ট্রিক্সটা কি হলো তাহলে? ট্রিক্স হচ্ছে বি, এইটা হচ্ছে ট্রিক্স। কি ট্রিক্স? কি ডিএবিসি। ডিএবিসি কি? ডিএবিসি বলছে হচ্ছে, ডিএবিসি বলছে হচ্ছে আগে অপশন ডি চেক করব, তারপরে এ চেক করব, তারপরে বি চেক করব, তারপরে সি চেক করব।
এভরি ক্ষেত্রে তাই না, মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটাই কাজে লেগে যাবে তোমার। ঠিক আছে, যার ভাগ্য ভালো থাকবে বিতেই আনসার বেরিয়ে যাবে, নাহলে এতে, নাহলে বিতে গিয়ে, নাহলে সিতে গিয়ে। তো আমরা আগে অপশন ডি চেক করবো বলেছি। ঠিক আছে, কি লেখা আছে ডিতে? ফ্যাক্টর, ফ্যাক্টর, ফ্যাক্টর। এই যে আমাদের পুরো ওয়ার্ডটা এখানে লেখা আছে ফ্যাক্টর। এফ এ, এফ এ, এফ আছে, এ আছে, ওকে। সি, সি আছে, টি ও আর, টি আছে, ও ও ও ও কোথাও নেই। ঠিক আছে, ও কোথাও নেই। এখানে ও আছে বাট এখানে ও কোথাও নেই, তার মানে এটাই তোমার আনসার, এটাই তৈরি করা যাবে না। দেখলে আমাদের মিলে গেল, ডিএবিসি মেথড করলে, ডিএবিসি অ্যাপ্রোচ করলে তোমাদের প্রথমে অপশন আমাদের মিলে গেল। এখানে ও ছিল বাট আমাদের কোশ্চেনে ও কোথাও নেই, আনসার ডি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন করো। কোন নিয়ম অনুযায়ী গ্রোথকে, যদি এটাকে লেখা হয় 4 কে এভাবে লেখা হয়, তবে বুক 1 কে কিভাবে লেখা হবে এটা বলেছে। ওকে, ভালো কোশ্চেন, সুন্দর কোশ্চেন, সুন্দর কোশ্চেন। আমি এটাকে একটা স্টার দেবো। ঠিক আছে, এটা স্টার দেবো। যেগুলো স্টার দিচ্ছি সেগুলো কিন্তু নোট, অ্যাটলিস্ট সেগুলো নোট করবে, কিছু নোট করো না করো, যেগুলো স্টার দেবো সেগুলো অবশ্যই। আচ্ছা, কি বলছে? আমি সব লিখবো, আমি বলছে গ্রোথ কে বলছে লিখতে হবে এটা, আর 4 কে লিখতে বলছে এটা। আমার এই দুটোর মধ্যে দেখছি, এই যে এটা নিয়ে যদি আমি ট্রাই করি, এটাতে যদি ট্রাই করি, এটাতে যদি এটাকে বানাতে পারি, তাহলে এটা সেম ভাবে বাড়বে, সেভাবে তৈরি হবে, তাই তো? হ্যাঁ, তৈরি হবে। কিন্তু আমি এটা নেবো না, আমি এটা নিয়ে খেলবো প্রথমে। কেন জানো? কারণ হচ্ছে এটা বড় লেখা, এটা বড় লেখা, তার মানে এটা মেহনত আমার বেশি করতে হবে, বাট আমি মেহনত বেশি করবো, আমি মেহনত কম করবো। কি মেহনত কম করবো? আমি এটা নিয়ে খেলবো, দেখছি আমি 4 থেকে জিএনভি বানাতে পারি কিনা। জিএনভি, 4 থেকে জিএনভি বানাতে পারি কিনা দেখি। 4, এফ ও ইউ আর, এর থেকে জি এন ভি, এফ কত? 6, 6, ও কত? 15, ইউ কত? ইউ 21, ইউ গিভ মি 21, আর কত? 18, জি কত? 7, এন কত? 14, ভি কত? হাম দো হামারে দো 22। হুম 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 এখান থেকে এটা কি হলো? +1 হলো। এখান থেকে কি হলো? -1। এখান থেকে এটা কি হলো? +1 হলো। এখান থেকে একটা এখান থেকে একটা -1ও বেরোবে, তাহলে এখানে হবে হচ্ছে কিউ, কিউ মানে 17। একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে কিউ হবে, আর কিউ এর ভ্যালু হচ্ছে 17। ঠিক আছে, এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি তোমাদের। এখানে একটা টাইপ মিস্টেক আছে, এখানে কিউ হবে। ঠিক আছে, এই যে জি এন ভি কিউ, জি এন ভি কিউ। এবার ঠিক আছে, এবার কোয়েশ্চনটা আমাদের একদম ঠিক আছে। ঠিক আছে, 4 কে লেখা হচ্ছে জি এন ভি কিউ করে। মানে কি হচ্ছে খেলাটা? খেলাটা হচ্ছে +1 -1, +1 -1, এইভাবে চলছে। +1 -1, +1 -1। আচ্ছা, +1 -1 এভাবে চলছে। আমি ছোট্ট করে একবার এটাও ট্রাই মেরে দেখবো, পুরো করবো না, একটু ট্রাই করবো, দেখি এখানে +1 -1 হচ্ছে কিনা। জি 7, এইচ 8, তবে +1 হচ্ছে। আর 18, পি 16, +1 -1 হচ্ছে, +1 -1 হচ্ছে। তাহলে এখানেও +1 -1 হবে। বি, প্রথমে বি +1 করলে কি হবে? সি, আচ্ছা সি দিয়ে শুরু হবে, সি, সি সবারটাই আছে। আচ্ছা, ও, ও, ওতে কত হয়? ওতে 15 হয়, মুখে মুখে চলে আসে কিন্তু। ওতে 15 হয়, 15 থেকে 1 কমাও 14, 14 তে কি হয়? এন হয়, সিএন। ওকে, সিএন, সিএন, সিএন এটাও আছে, সিএন এটাও আছে, সিএন এটাও, সিএন আছে। ও, এখানে কি হবে? +1 হবে। ও মানে 15, 15 + 1 16, আর 16 মানে পি, পি 16, পি 16। এখানে -1 হবে, জম্মুতে 10, কাশ্মীরে 11, 11 থেকে 1 কম করলে 10, তাহলে জে হবে, জে হবে, জে হবে। ওকে, আবার এখানে +1 হবে। ডাব্লিউ 23, 23 + 1 24, 24 কি হয়? এক্স হয়, এক্স 24। দেখো তো এবার পুরো করছি না কিন্তু, আমি ট্রাই করছি একটু। সিএনপি জে এক্স, সিএনপি, সিএনপি জে এক্স, সিএনপি নেই, নেই, অপশন নাম্বার ডি আছে।
পুরো করতে হলো না, ঠিক আছে, পুরো করতে হলো না, কিন্তু পুরো সলিউশন করতে হলো না, সিএনপি জিএক্স আনসার। তাহলে এখানে খেলাটা কি হচ্ছে, +1 অ্যান্ড তারপরে -1, +-1 +1 -1। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কিউ হবে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক আছে। তোমরা এটাকে একটু ইগনোর করো, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, এটাকে ইগনোর করো, তুমি এটাকে ভেবো আর ওটাকে ভেবো, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে। চলো নেক্সট কোশ্চেন। নিচের সংখ্যা শ্রেণীতে এমন কতগুলি 9 পাওয়া যাবে যারা ঠিক আগের এবং পরের সংখ্যা দ্বারা বিভাজ্য। বলছে এই যে শ্রেণীটা দেখছো এখানে বড় করে লেখা আছে, বলছে এই যে 9, এর আগে একটা সংখ্যা হবে, এর পিছে একটা সংখ্যা হবে, ঠিক আছে, বলছে আগে একটা সংখ্যা হবে, যেটা পিছনের সংখ্যা হবে, যেই সংখ্যা দ্বারা এই 9টা ডিভিজিবল হবে, এবং যেই সংখ্যা দ্বারা এই 9টা ডিভিজিবল, মানে এখানে 3 হতে পারে, 3 দিয়ে 9 যাচ্ছে, ঠিক আছে, সেটাই বলেছে যে এমন কতগুলি সংখ্যা আছে যেটা 9 দিয়ে ডিভিজিবল হবে, আগে এবং পরের সংখ্যা বলেছে। ওকে, কি বলছো, নিচের সংখ্যা শ্রেণীতে এমন কতগুলি 9 পাওয়া যাবে যারা ঠিক আগের এবং পরের সংখ্যা দ্বারা বিভাজ্য। প্রথমে দেখলেন, পেয়ে গেছো, মাঝখানে 9 আছে, 9টা 3 দ্বারা বিভাজ্য, একদম, 1 দ্বারাও বিভাজ্য, একদম পেয়ে গেছো। বলছে এখন কত জোড়া আছে, 1 জোড়া পেয়ে গেছি আমি। আর দেখি, আর দেখি, আর দেখি, 9 মানে 9 মাঝখানে থাকবে না, দুটো সংখ্যা থাকবে, 9 এখানে আছে, মাঝখানে দুটো সংখ্যা, 4 দিয়ে তো ডিভিজিবল না, তাহলে হবে না। 9 মাঝখানে আছে, এটা দিয়ে ডিভিজিবল, বাট এটা দিয়ে তো ডিভিজিবল না, হবে না। 9 মাঝখানে আছে, 3 দিয়েও ডিভিজিবল, এই 3 দিয়েও ডিভিজিবল, তার মানে এখানে একটা জোড়া পাচ্ছি, এই 9 কে 3 দিয়ে ডিভিজিবল করা যাচ্ছে, এই 9 কে 3 দিয়ে ডিভিজিবল করা যাচ্ছে, এখানে একটা জোড়া পাচ্ছি। আগে যাও, আগে যাও, 9 পেয়েছি, 9 এটাতে ডিভিজিবল, বাট এটা দ্বারা ডিভিজিবল না, তাহলে আমরা এটা কাউন্ট করবো না, ঠিক আছে, এটা কিন্তু কাউন্ট করবো না। ওকে, আবার যাও, আবার যাও, আবার যাও, 9, এই 9টাই আসে, এখানে জোড়া পেয়ে যাচ্ছে, এই 1 দিয়ে 9 যাচ্ছে, এই 9 দিয়ে 9 যাচ্ছে, ঠিক ঠিক, আবার 9 আসে, 9 আসে, এই যে 9, 3 দিয়ে যাচ্ছে, বাট 2 দিয়ে যাচ্ছে না, কাউন্ট করবো না। আবার 9 আসো, এই যে 9, 3 দিয়ে যাচ্ছে, বাট 4 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার এই 9টাই আসো, দেখো এই 9টাই আসো, মাঝখানে 9টা 3 দিয়েও যাচ্ছে, এই 9 দিয়েও যাচ্ছে, ঠিক, আর কোথাও যাচ্ছে না, লাস্টেরটাই আসে, যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, তা কটা জোড়া হলো, কটা পেয়ার হলো, 1 2 3 4 5, 5 জোড়া, 5 জোড়া, 5 জোড়া, 5 জোড়া, অপশন নাম্বার ডি। ডি ফর কি হয়, দেবসেনা উইল বি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুম হুম, ভালো কোশ্চেন, সুন্দর ডাইরেকশনের কোশ্চেন। বলছে দুজন সৈন্য এ এবং বি যথাক্রমে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাদের দুজনকেই বলা হলো বাঁদিকে ঘুরতে, পিছনে ফিরতে, ডান দিক ঘুরতে, ডান্স করতে, নাচতে, অনেক কিছুই বলা হলো, ঠিক আছে, বাট আমরা এটা একটু স্মার্ট ওয়েতে করবো। কি স্মার্ট ওয়েতে করবো, স্মার্ট ওয়েটা হচ্ছে কোশ্চেনটা পড়ার পরে তুমি অপশানে আসো, অপশানে আসো, অপশানে দেখো পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম, আর পরে আবার 4টে অপশন হবে, মানে এখানে তোমাকে বলেছিল এখন এ এবং বি যথাক্রমে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে, মানে এ এর ক্ষেত্রে একটা হবে, বি এর ক্ষেত্রে একটা হবে, এ এর ক্ষেত্রে একটা হবে, বি এর ক্ষেত্রে একটা হবে, এরকম ভাবে বলতে চাইছে, এরকম ভাবে মেইন বলতে চাইছে। তার মানে আমি যে কোনো একটা, আমি শুধুমাত্র এ কেমন ভাবে মুভ করেছিল, কেমন ভাবে কি করলো সেটা বের করলে আনসার পেয়ে যাবো, কারণ প্রথমটার সবার ক্ষেত্রে এ, আর এ সবার দেখো সবার ডাইরেকশন আলাদা আলাদা দেওয়া, তার মানে আমার এটা বের করলে আমি আনসার কিন্তু পেয়ে যাবো, পেয়ে যাবো, ঠিক আছে। দেখি এ, আমি আপাতত এ দেখছি, বি দেখবো না, আমি শুধু এ কে নিয়ে খেলবো, শুধু দেখবো এ কি করলো, কোন দিকে মুখ ঘোরালো, কোন দিকে ডান্স করলো, সব দেখবো, ঠিক আছে। হুম, এ এবং বি যথাক্রমে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছে, এ কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে, পূর্ব দিকে। আমি বলেছিলাম ডাইরেকশনের কোশ্চেন থাকলে প্রথমে আমরা দাগ টেনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে নেবো, এই যে আমার পূর্ব, এই যে আমার পশ্চিম, এই হচ্ছে আমার উত্তর, আর এই হচ্ছে আমার দক্ষিণ, কারেক্ট। চলো, এ এবং বি যথাক্রমে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছে, এ বলছে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছে, মানে এইখানে এ দাঁড়িয়ে আছে এই দিকে মুখ করে, দেখো এই যে এই যে আমি এদিক মুখ করে দাঁড়িয়ে আছি, আচ্ছা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ছিল, তাদের দুজনকেই বলা হলো বাঁদিকে ঘুরতে, আমি এখন দাঁড়িয়ে আছি, বাঁদিকে ঘুরতে মানে কি, আমার বাঁদিক কোনটা হবে, আমার বাঁদিক এইটা হবে, আমার বাঁদিক এইটা হবে, পেছন দিক এই যে, মানে প্রথমে দাঁড়িয়েছিল সে এইদিকে, এই যে এইদিকে দেখো এইদিকে দাঁড়িয়েছিল,
পূর্ব দিক হচ্ছে এইদিকে, বাঁদিকে মুখ করতে, বাঁদিক মানে তার এই দিক হবে, বাঁদিকে। ওকে, বাঁদিকে ঘুরতে, এই বাঁদিক ঘুরলো। বলছে তারপরে পেছনে ফিরুন, বাঁদিকে ঘুরলো ঠিকই, সরি, বাঁদিকে ঘুরলো ঠিকই, এক সেকেন্ড, এই বাঁদিকে ঘুরলো ঠিকই, ঘোরার পরে বলছে কি আবার পেছনে ফিরতে বলছে, পেছন মানে আবার এই দিকেই ফিরতে বলছে, পেছন মানে কি আবার এইদিকেই ফিরতে বলছে, এই যে পেছনে ফির, পেছনে ফিরলো, এই যে পেছনে ফিরলো, এই যে এখন সে মুখ করে আছে এইদিকে, মানে দক্ষিণ দিকে মুখ করে আছে। আচ্ছা, তারপরে আবার ডান দিকে ঘুরতে বলছে, এ তাকিয়ে আছে এইদিকে, এর ডান দিক কোনটা, ওইটা, ডান দিক কোনটা, এই দিক তাকিয়ে আছে, ডান দিক কোনটা, এইটা, ডান দিক মানে কি এইটা, হ্যাঁ, এই ডান দিক, ডান দিক ঘুরুন। তারপরে আবার বাদিক, বাদিক মানে কোনটা, এইটা, এরকম তুমি ভাবো এখানে দাঁড়িয়ে আছো, সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ডান দিক কোনটা হবে এইটা, বাদিক কোনটা হবে এইটা, তাহলে বাদিক মানে এইটা, এই যে এদিকে বাদিকে ঘুরুন। বলছে তাহলে কোন দিকে মুখ করে যাচ্ছে, আচ্ছা এ তাহলে কোন দিকে মুখ করে যাচ্ছে, এটা এ পজিশন, এ কোন দিকে, এ এই দিকে, এই দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, এই নিচের দিকে মানে দক্ষিণ দিকে, মানে দক্ষিণ দিয়ে আনসার শুরু হবে, দক্ষিণ দিয়ে আনসার শুরু হবে, অপশন নাম্বার সি তেই আছে, আর কোনোটা দক্ষিণ দিয়ে অপশন শুরুই নেই, তাহলে আনসার সি আনসার হবে। ঠিক আছে, বাকিগুলো আমি চেক করবো না, বি এর পজিশন আমি চেক করবো না, কিন্তু এক্সাম হলে এই এর প্রসেসটা মানে একটাকে তুলবে তুমি, আমি এখানে এ দিয়ে করলাম, তুমি বাড়িতে প্র্যাকটিস করবে বি দিয়ে, শুধুমাত্র বি দিয়ে প্র্যাকটিস করবে, দেখবে তোমার আনসার উত্তর আসবে। ঠিক আছে, উত্তর দিকে আসবে, যে কোনো একটা ট্রাই করলে আমার আনসার বেরিয়ে যায় কিন্তু। ঠিক আছে, বেশি লেখালেখি করলাম না। নেক্সট, বেমান চিহ্নটি, এই শব্দটি চিহ্নিত করুন, এর মধ্যে কোনটা অড অনড, অডটা বের করতে বলেছে, বলছে ইট, কাঠ, পাথর, বালি। তোমরা সবাই জানো বাড়ি বানাতে ইট লাগে, কাঠ লাগে, সরি কাঠ লাগে না, কাঠ লাগে কেন, কাঠ লাগে, কাঠের বাড়ি হয় বাট জেনারেলি আমরা কাঠটা ধরি না বাড়ি বানাতে। হ্যাঁ, ইট লাগে, পাথর লাগে, বালি লাগে, বাট কাঠ লাগে না, তাহলে কাঠটা এখানে অড। ইজি কোয়েশ্চেন, বা আমরা এটা এভাবে ভাবতে পারো যে কাঠ ন্যাচারালি ওকার্স, বাট ইট, পাথর, বালি এইগুলো হচ্ছে আমরা ম্যানমেড বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ইংরেজি বর্ণমালা ক্রমের 18তম অক্ষরের বাম দিকের সপ্তম অক্ষর কোনটি? ইংরেজি বর্ণমালার ক্রমের 18তম অক্ষরের বাম দিকে। আচ্ছা, ইংরেজি বর্ণমালা এরকম হয়, এ থেকে শুরু হয়, বি, সি, এক্স, ওয়াই, জেড, এই তো এটাই তো ইংরেজি ইংরেজি বর্ণমালা হয়, তাই? হ্যাঁ, তাই হয়। বলছে ইংরেজি বর্ণমালার ক্রমের 18তম অক্ষরের বাম দিকে, 18তম অক্ষর কোন দিকে যাচ্ছ, মানে এই দিক থেকে 18তম অক্ষর, এই দিক থেকে 18, কত 18তম, 18তম কত কি হয় বলো, 18 কাট ভ্যালু, আর এর ভ্যালু 18, আর 18, আর 18তম অক্ষরের বাম দিকে। আচ্ছা 18 এদিকে দাঁড়িয়ে আছে, এর ডান দিক হবে এইটা, বাঁ দিক কোনটা হবে এইদিকে, এইটা, তাই বলছে বাম দিকে যাও, বলছে বাম দিক, বাম দিক মানে আবার রিভার্সে আসছো। আচ্ছা রিভার্সে আসছো, এর সপ্তম অক্ষর কোনটি, আচ্ছা এইটা ইজি। আর আর কি বললাম 18, আর কি বললাম, আর হচ্ছে আমাদের 18, এর বাম দিকে সপ্তম অক্ষর, বাম দিক মানে এই দিক, বাম দিক মানে এইদিকে, সপ্তম অক্ষর মাইনাস করো মানে আবার রিভার্সে আসে, 7 মাইনাস করলে কত হয় 11 আসে। বলছে এই 11তে কোন অক্ষরটা আসবে, জম্মুতে 10, কাশ্মীরে 11, তাহলে কাশ্মীর আসবে, কাশ্মীরে মানে কে আসবে, 11 ভ্যালু কে, কে এর ভ্যালু 11, 11 ভ্যালু কে 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 পেরেছো বাবা, কে কে পেরেছো, অপশন নাম্বার ডি, ইজি কোয়েশ্চেন, ইজি। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে z equals to 1, a equals to 26, 0 a t equals to 65, f এর ti equals to কি হবে আমাকে চেয়েছে। ওকে, তুমি দেখো একটা সুন্দর জিনিস, কি জিনিস, তুমি জানো z এর অপোজিট কি হয়, z এর অপোজিট দাদা a হয়, a হয়, আর এর ভ্যালু কত হয়, এর ভ্যালু 1, দেখতে পারলে, দেখতে পারলে, এর অপোজিট কি হয় দাদা, এর অপোজিট z, আর z এর ভ্যালু কত হয়, z এর ভ্যালু 26 হয়, 26 হয়। এগুলো তো মুখস্থ, আশা করছি তোমরা এতদিন সব মুখস্থ করে ফেলেছো, আর যদি না মুখস্থ করে ফেলো তাহলে কপাল কপাল। আচ্ছা যাই হোক, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হ্যাঁ। জি, জি এর অপোজিট কি, জি এর অপোজিট টি, গ্রেট, গ্রেট। এর অপোজিট কি, এর অপোজিট জেড, টি এর অপোজিট কি, টি এর অপোজিট হচ্ছে জি, ওর অপোজিট কি এল, দুটো কোম্পানির জুতো, ব্যাস হয়ে গেল। এর ভ্যালু লেখো, টি মানে 20, এল মানে 12, জেড মানে 26,
আর জি মানে G7 কান্ট্রি, 7। যোগ করো, যোগ করো, যোগ করো। 6 2 8, 15 5, হাতে 1 6 4 5 6 65, 65 এসে 65, এই যে 65। তাহলে আমি বুঝে গেল এইটার আমরা অপোজিট লিখবো, লিখে তার নাম্বারগুলোর অ্যাডিশন করলে আমরা আনসার পেয়ে যাবো। এটাই এফ এফ এ টি আই। এর অপোজিট কি? জি। এর অপোজিট কি? এর অপোজিট কি? জেড। ঠিক। এফ এর অপোজিট কি? ইউ। ফালতু মুভি, ফালতু মুভি, এফ ইউ। আই অপোজিট কি? ইন্টার এক্সাম, আর। ইউ 21, জেড 26, G7 কান্ট্রি, আর 18। চলো যোগ করো, আনসার বলো। 8 আর 8 16, 16 আর 6 22 2, হাতে আমার 2 2 2 4 আর 2 6 1 7, 72। 72, অপশন নাম্বার এ ফর অমরেন্দ্র বাহুবলী উইল বি আর রাইট আনসার। ঠিক আছে, ঠিক আছে, হাতে লেখার একটু বিচ্ছিরি, বাট আশা করছি বুঝতে পারছি। ঠিক আছে, হাতে লেখা বেটার করার চেষ্টা করবো একটু। নেক্সট, ন্যাশনালিজম শব্দটির প্রতিটি স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণটি দ্বারা প্রতিষ্ঠিত করা হলে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে দ্বারা পরে আগের বর্ণ দ্বারা প্রতিষ্ঠিত করা হলে নতুন বর্ণ শ্রেণীর বাঁদিক থেকে সপ্তম বর্ণটি কি হবে? বুঝলে? কিছু বুঝলে? যা বুঝলাম বুঝলাম, পরে বোঝাচ্ছি। দেখো কি লেখা আছে ন্যাশনালিজম, লিখে নিচ্ছি ন্যাশনাল। না লিখিয়ে করাতে পারতাম, বাট আমি একটু লিখেই নিচ্ছি। এরকম ভাবে বলবে খুব লেখাই না। TIONALISM, এই হচ্ছে ন্যাশনালিজম। বলছে ন্যাশনালিজম শব্দটি ঠিক স্বরবর্ণ ইস করবে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি বলেছিলাম জানি না। হ্যাঁ, এখান থেকে বলবো। আনসার কি চেয়েছে? নতুন বর্ণ শ্রেণীর বাঁ দিক থেকে সপ্তম বর্ণটি কি হবে? নতুন বর্ণ শ্রেণীর বাঁ দিক থেকে সপ্তম বর্ণটি কি হবে? আরেকটা কথা বলেছি সাথে, যে সর্বনিম্ন পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত করা হলে এবং প্রতি বর্ণটি পরের বর্ণ প্রতিস্থাপিত করা হলে নতুন বর্ণশ্রেণীর বাঁ দিক থেকে সপ্তম বর্ণটি কি হবে? নতুন বর্ণ, সাপোজ এটাই ভাবো, এটাই ভাবো। বাদিক কোনটা? এর বাদিক কোনটা? এদিক থেকে বাদিক, এটা ডান দিক। বাদিক মানে এইটা। এর সপ্তম দেখো কোনটা? 1 2 3 4 5 6 7। এই যে সপ্তমতম বর্ণ কোনটা? এইটা। সপ্তমতম বর্ণকে আমি অন্য কালার দিয়ে চেঞ্জ করছি। এই যে সপ্তমতম বর্ণ কোনটা? এটা। এটা কি ছিল? এটা এ ছিল, কিন্তু এটা এ, কিন্তু হ্যাঁ, এটা এ। সপ্তমতম বর্ণ পেয়ে গেলে এবার দেখো এটা ভাইয়ের লেখা চলছে। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, এ এই এই আই ওই ছাড়া আমরা সবাই জানি স্বরবর্ণ। কি হচ্ছে? স্বরবর্ণকে ঠিক পরের অক্ষর দ্বারা প্রতিষ্ঠিত করলে, স্বরবর্ণ পেয়েছো, এর পরের অক্ষর দ্বারা প্রতিষ্ঠিত করলে এখানে চলে আসে বি, চলে আসে বি। তাহলে বি আনসার। আমার এটা চেয়েছে যে, বুঝলে? বলছে ন্যাশনালিজম যে এই ওয়ার্ডটা লেখা আছে, এর যে সপ্তমতম বর্ণ আছে, বাঁ দিক থেকে যে সপ্তমতম বর্ণ আছে, সেই বর্ণটাকে যদি পরের বর্ণ দ্বারা, মানে এরপরে বি আসছে, সেই পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত করা হয়, মানে রিপ্লেস করা, মানে এটাকে তুলে ফেলে দিয়ে বিটাকে ধরে এখানে বসালাম, তাহলে এখানে কি আসবে? এখানে বি আসবে, এখানে বি আসবে। ঠিক আছে, তার জন্য আমরা এত কিছু করবো না, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, এত কিছু করবেন। এক্সাম হলে এক্স্যাক্টলি কি চেয়েছে সেইটুকুই করবো। বাড়িতে বসে ঠান্ডা মাথায় তখনই এই পুরো সলিউশন করবে, 10 মিনিট টাইম নিয়ে, অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2 মার্চ 2008 কি বার হবে? বলো। বলছে 25শে জানুয়ারি, চলো 25শে জানুয়ারি লিখেই নিই, চলো। 25 জানুয়ারি 2008 সাল কি বার? সোমবার। সোমবার মানে মন্ডে। মন্ডে, আমি পুরোই লিখছি মন্ডে। তাহলে 2 মার্চ 2008 হলে কি বার হবে তাই বলছি। ওকে 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 ওকে। দেখো, সেম সেম ইয়ার থাকলে কেটে যায়, সেম সেম মান্থ থাকলেও কেটে যায়, সেম সেম ডেট থাকলেও কেটে যায়, বাট আমরা কি শুধু ইয়ারটা সেম, তাই আমি ইয়ারটাকে ধরে উড়িয়ে দিলাম, ইয়ারটাকে ধরে উড়িয়ে দিলাম।
আমার এখন এই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি থেকে আমার 2 মার্চ পর্যন্ত যেতে হবে। 25শে জানুয়ারি থেকে আমার 2 মার্চ পর্যন্ত যেতে হবে। ওকে, আমি অড ডে দেখে পাবো। 25 জানুয়ারি মাস কত যায় জানো? হ্যাঁ জানি, জানুয়ারি মাস যায় 31শে, এখানে আছে 25, তাহলে অড ডে কটা? আমি অড ডে কাউন্ট করছি, অড ডেস। অড ডেস জানুয়ারিতে দাদা, জানুয়ারিতে আমি অড ডেস পাচ্ছি কটা? 25, 31শে মাস যায়, তাহলে 5 একে 6, 6টা অড ডেস পাচ্ছি। মানে অড ডেস মানে কি? অড ডেস মানে এক্সট্রা কত পড়ে রয়েছে, যেটা 7 দিয়ে ডিভিজিবল হবে না। অড ডেস আশা করছি কনসেপ্ট তোমরা জানো, এটা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস ক্লাস যেহেতু, তাও আমি একটু বলছি, অসুবিধা নেই। চলো, জানুয়ারি পরে আসে কি ফেব্রুয়ারি, যেই ফেব্রুয়ারি মাস আসছে আমরা মার্চ মাস পর্যন্ত যেতে হবে। আচ্ছা, ফেব্রুয়ারি মাস আসছে, ফেব্রুয়ারি 2008 সাল তোমরা সব ভালো করে জানো, লিপ ইয়ার। লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস কততে যাবে? 29শে যাবে। ফেব্রুয়ারি মাস 29শে যাবে। গট ইট? ইয়েস, একদম ঠিক ঠিক। একে 7 দিয়ে ভাগ করলে তো আমি অ্যাকচুয়ালি তোমার অড ডেস পাই, নাম্বার অফ অড ডেস কিভাবে পাই? 7 দিয়ে ভাগ করলে পাই। তাহলে 4 7 28, তাহলে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডিং 1 থাকছে। এই রিমাইন্ডারটাই তো অড ডেস না? এই রিমাইন্ডারটাই তো অড ডেস না? এটা তো জানোই, এই রিমাইন্ডারটাই তো অড ডেস। রিমাইন্ডার মানে কি? অবশেষ যেটা 1, এখানে অড ডেস থাকছে। ওকে, আর মার্চ মাসে কত তারিখ পর্যন্ত যেতে হবে? মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত যেতে হবে, তাই তো? যেই মাসে যেতে হয় সেই মাসে টুকে দেওয়া হয়। এই মাসে যদি বলতো 20 তারিখ, আমি এখানে ডাইরেক্ট 20 টুকে দিতাম, ঠিক আছে? 20 টুকে দিতাম। এটা আমরা 7 দিয়ে ভাগ করতাম না, 7 দিয়ে ভাগ করলেও চলে। যেই মাসটা জিজ্ঞাসা করবে তুমি সেই মাস ধরেই এখানে তুলে দেবে, মাসের যেই তারিখ পর্যন্ত বলবে। এখানে 2 তারিখ পর্যন্ত বলেছে, আমি 2টা ধরে এখানে টুকে দেবো। চলো অ্যাডিশন করো, 6 একে 7 আর 2 9, 9 9 থাকলে নাম্বার অফ অড ডেস কত? আমি অড ডেস কি করে বার করি? 7 দিয়ে ভাগ করলে অড ডেস হচ্ছে 2। অড ডেস মানে কি? রিমাইন্ডার, কথা এইটাই। অড ডেস, অড ডেস 2, তাহলে নাম্বার অফ অড ডেস কত? 2। 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 আচ্ছা আচ্ছা, তার মানে মন্ডের সাথে আমি যদি 2 যোগ করি তাহলে আমি আনসার পেয়ে, সোমবার, মঙ্গল, বুধ, তাহলে আনসার কি হবে? বুধবার। আনসার কি হবে? বুধবার আছে। ওয়েডনেসডে, বুধবার, অপশন নাম্বার ডি ফর দেবসেনা উইল বি রাইট আনসার। দেখো, লেন্দি কিছু না, হয়তো আমি স্লো বললাম বলে হয়তো লেন্দি লাগতে পারে। যাদের কাছে ভিডিওটা একটু স্লো লাগবে তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? ওকে, আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটও নিতে পারো যারা নেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, বলছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? ডিম ডিম ডিম, অনেকগুলো ডিমের ছবি দেওয়া আছে। আচ্ছা দেখি, अंडे का फंडा, ये अंडे का फंडा क्या है? দেখো এখানে কি হবে আমাকে চেয়েছে। তুমি যদি 192 থেকে এটাকে আমি বানাতে চাই 192, এই উপরটা বাদ দাও, আমি উপরটা কিছু সময়ের জন্য ভুলে গেলাম। কিছু সময়ের জন্য আমি উপরে কি লেখা আছে ভুলে গেলাম, এটা আমি ভুলে গেলাম কিছু সময়ের জন্য। বাদ দাও, হুম, কিছু সময়ের জন্য ভুলে গেলাম। তুমি ভাবো, তুমি ভাবো কি ভাব কি ভাব তুমি ভাবো 192 থেকে যদি আমি 1536 বানাতে চাই, আমি কি করব? নিশ্চয়ই গুণ করব। কত গুণ করব? তুমি দেখছো ইউনিট প্লেসে 6 আছে, মানে এখানে 8 দিয়ে গুণ করলে, 8 দিয়ে গুণ করলে 8 দুগুণী 16, 6 ইউনিট প্লেসে 6 মিলে যাচ্ছে, মানে 8 দিয়ে গুণ করলে 192 এর সাথে 8 গুণ করলে 1536 আসে। বুঝে গেলে? 192 এর সাথে 8 গুণ করলে 1536 আসে। আচ্ছা, তার মানে উপরেও সেম খেলা হবে, একদম উপরেও সেম খেলাই হবে। কি খেলা হবে? এই যে এই যে 3 এর সাথে তার মানে 8 গুণ করবো, একদম এর সাথে একদম 8 গুণ করে 3 8 24, এখানে আনসার আসে। সিমিলারলি এই 24 সাথে যদি 8 গুণ করে, 24 সাথে এই 8 গুণ করে তোমার 192 আসে। 4 8 32, হ্যাঁ 192 আসে। ঠিক, তাহলে মিলে গেল যে এর সাথে 8 গুণ, এর সাথে 8 গুণ, এর সাথে 8 গুণ। তাহলে এখানে আনসার কত আসলো? 24। অপশন নাম্বার ডি ফর দীপসেনা উইল বি রাইট আনসার। যে অবশ্যই একটু ক্রস চেক করে নেবে। আমি 4 দিয়ে করলাম, দেখলাম 8 আসলো বলে আমি আনসার 4 করে চলে গেলাম না। তো একবার ক্রস চেক করে নেবে যে 3 এর সাথে 8 গুণ করলে 24 আসছে, বাট তাহলে এই লাইনটা তো মিলবে, তাহলে এর সাথে 8 গুণ করলে 192 আসছে কিনা সেটা একদম ক্রস চেক করে নেবে অবশ্যই। ঠিক আছে, চল, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, বলছে সঠিক পর্যায়ক্রমে সাজান।
সাজাও সাজাও। এগুলো তোমাদের একটা ভালো অ্যাপ্রোচ বলে দিচ্ছি। দেখো দেখ, এর জন্য সেই অ্যাপ্রোচটা লাগবে না, টেকনিকটা এখানে লাগবে না। যখন টেকনিক লাগবে আমি তখন সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? আপাতত টেকনিক লাগবে না। তুমি খুব ভালো করে জানো, তুমি খুব 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 ভালো করে জানো যে কি জানো, তুমি খুব ভালো করে জানো প্রথমে শাড়ি আসে, ছাপা আসে, তুলো আসে, সুতো আসে, কাপড় আসে, কোনটা আসে? বলো বলো বলো, কোনটা আসে? তুমি খুব করে ভালো না, প্রথমে র ম্যাটেরিয়াল হিসেবে তুলো আসে। তুলো মানে 3 নম্বরটা দিয়ে আনসার শুরু হবে। এই যে 3 দিয়ে আনসার শুরু আছে, 3 দিয়ে আনসার শুরু হচ্ছে, এটা আনসার হবে না, বাদ। 3 দিয়ে শুরু, 3 দিয়ে শুরু, 3 দিয়ে শুরু। প্রথমে তুলো আসে, তুলো থেকে সুতো তৈরি হয় একদম। 3-এর পরে 4 আসবে, 3-এর পরে 4, 3-এর পরে 4 আসবে, 3-এর পরে 4 আসবে, 3-এর পরে 4 আসবে। অপশন আমার এতেই আছে, বাকিগুলো আমি চেক করবোই না। তাহলে আনসার কাটা কাটা, আনসার এ। পুরো সলিউশন করতে হবে না, ঠিক আছে? পুরো সলিউশন কিন্তু করলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলছি? 4, 17, 36, 75 আর কোশ্চেন মার্কে কি হবে আমাকে জিজ্ঞাসা করেছে। চলো দেখি, লিখছি। 8, সরি 4 বলে ফেলেছিলেন। 17, 36, 75, তারপরটা আই ডোন্ট নো। কি করতে পারি? দেখো, প্রথম সবসময় না ডিফারেন্স নেওয়ার চেষ্টা করবে, বাট তারপরে গুণ করার চেষ্টা করবে। তুমি দেখতে পাচ্ছ এখানে এর দ্বিগুণ করলে 8 দুগুণই 16 হয়, দ্বিগুণ করলে 16 হয়। তার সাথে যদি 1 যোগ করে দাও, 17 চলে আসে। একদম একদম সিমিলারলি 17-এর সাথে যদি 2 গুণ করো, 17 দুগুণে 34 আসে, 34 সাথে 2 যোগ করলে 36 আসে। তার মানে এখানে কি হবে? এখানে 3 গুণ হবে। সিকোয়েন্সটা বুঝলে তো? +1 গুণ 2 +1 গুণ 2 +2 গুণ 3 +2। সিমিলারলি এখানেও তাই হবে, গুণ 2, এটা +3, +1 +2 +3, আচ্ছা গুণ 2 +4, ব্যাস গুণ 2 +4। আমরা এটা চেক করলাম না, ক্রস চেক করলাম না, কারণ আমরা দুটো ক্রস চেক করে ফেলেছি। এখানে ক্রস চেক করে টাইম ওয়েস্ট করবো না, আমি ডাইরেক্ট এখানে চলে আসছি। 75 দুগুণী 150, 150 + 4 154, 154 আছে। অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার, 54। ওকে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন সেম, আবার 18, 8 কি লেখা আছে দেখি, 8, তারপরে বলছে 17, তারপরে বলছে 26, তারপরে বলছে 35, তারপরে বলছে কি হবে তোমাকে বার করতে হবে। ট্রাই করবে, ভিডিও পজ করে ট্রাই করবে, তারপরে সলিউশন দেখবে, ঠিক আছে? তুমি এখানে 8 দুগুণী 16 প্লাস 1 17 হতে পারে। দেখ, 8 দুগুণী 16 প্লাস 1 17 হতে পারে, একদম ঠিক। আগেরটার মতো এখানে দেখো 7 দুগুণী 34, বাট এখানে আছে 26, তার মানে এখানে দ্বিগুণের কনসেপ্ট লাগছে না। বুঝে গেলে? আচ্ছা, তাহলে কি, যখন দেখবি দ্বিগুণের কনসেপ্ট লাগছে না, তখন অ্যাডিশনে আসবে না, এটা সাবট্রাকশনে, মানে হয়তো যোগে আসবে না, বিয়োগে আসবে। ওকে ওকে, তুমি 8 থেকে 17 যাচ্ছ, তুমি +9 করো, 17 আসছে। ওকে, দেখছি অ্যাডিশন না করলে পরে সাবট্রাকশন করবো, বিয়োগ করবো, অসুবিধা নেই। 17 থেকে আমি যদি +9 করি, 17 10 27 +9 করে 26, একদম। তার মানে 26 থেকে 35, এখানেও +9 করছি, সব ক্ষেত্রে +9 করছি, এখানেও +9 করছি। 45 আর কম করে দাও 1, তাহলে হয়ে যাচ্ছে 44। দেখো, +9 +9 +9 +9, প্যাটার্নটা বুঝে গেলে। প্রথমে অ্যাডিশন করার চেষ্টা করলাম, সরি প্রথমে মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করলাম, মিলছে না বলে তারপর আমি অ্যাডিশন বা সাবট্রাকশন দিকে যাবো। +9 মানে অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশনের কোশ্চেন। বলছে ওয়াই হলো এক্স এর পুত্র। আচ্ছা দেখি, ট্রাই করবো। ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই হলো এক্স এর পুত্র। এই যে আমাদের এক্স, এর পুত্রকে, পুত্র হচ্ছে ওয়াই, পুত্র মানে নিচের জেনারেশন, এই হচ্ছে পুত্রর ঘর, পুত্র হচ্ছে ওয়াই। এটা ওয়াই কিন্তু, আমি এটা মুছে লিখে দিই, এটা ওয়াই। কি বলছে? ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই হলো এক্স এর পুত্র। পুত্র মানে কি? পুত্র মানে মেল পার্সন। তুমি ছোট্ট করে এম লিখছি, এম মানে মেল পার্সন, ঠিক আছে? এম মানে মেল পার্সন, আর ফিমেল হলে এফ লিখতাম ছোট্ট করে। তাহলে ওয়াই একজন মেল পার্সন। আচ্ছা এইটুকু হলো। নেক্সট, এস হলো আর এর পুত্র।
এস হলো আর এর পুত্র। এখানে এস বা আর এর কোনো গল্প আছে? না, এখানে গল্প নেই। আপাতত এই লাইনটা আমি স্কিপ করে যাচ্ছি, আপাতত এই লাইনটা স্কিপ করে যাচ্ছি, পরের লাইন নিচ্ছি। ওয়াই পি এর সাথে বিবাহিত। ওয়াই ওয়াই পি এর সাথে বিবাহিত। বিবাহিত মানে প্লাস, বিবাহিত মানে প্লাস, বর্গ বর্গ, স্বামী স্ত্রী। তার মানে কি, এ যদি মেল পার্সন হয় নিশ্চয়ই এ ডেফিনেটলি ফিমেল পার্সন হবে। এ যদি মেল হয় এ তো ফিমেল হবে একদম। আসে বিবাহ। ওকে, পি হলো আর এর কন্যা। পি হলো আর এর কন্যা। আচ্ছা, পি হলো আর এর কন্যা, মানে এপি এর বাবা মা কেউ একজন আর হবে। এখন বলেনি কিন্তু যে এই আটটা মেল পার্সন ফিমেল পার্সন, আমরা জানি আর কেউ একটা হবে, প্যারেন্টস মধ্যে কেউ একজন হবে। আচ্ছা আচ্ছা, ওয়াই এস এর কে হয়? ওয়াই এস এর কে হয় এটা বলার আগে আমরা মনে আছে এই লাইনটা স্কিপ করেছো, এই লাইনটা মেলানোর চেষ্টা করো। বলছে এস হলো আর এর পুত্র। এস হলো আর এর পুত্র। এই দেখো আর এর পুত্র, এর পুত্র এস, মানে এই পি এর কি হবে? ভাই হবে, মেল পার্সন। এইটুকু ব্যাস, ব্যাস সাজানো কমপ্লিট। এবার আমার চেয়েছে কি, বলছে ওয়াই এস এর কে হয়? এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, ওয়াই এস এর কে হয়? ওয়াই এস এর কে হয়? এই ওয়াই, এই যে এস এর কে হয়? ওয়াই এস এর কে হয়? সাপোজ এটা তুমি, এটা তুমি ভাবো, তোমার ওয়াইফ, তোমার ওয়াইফের ভাই তোমার কে হবে? কে হবে? ভগ্নিপতি হবে, ব্রাদার ইন ল। তাহলে অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন আছে, ডাইরেকশনের কোশ্চেন। বলছে রাহুল বাড়ি থেকে 15 পশ্চিম দিকে গেল। আচ্ছা, তবে 20 কিলোমিটার যাওয়ার পর আবার বাম দিকে ঘুরলো। আচ্ছা, ডাইরেকশনের কোশ্চেন কি বলেছিলাম? ডাইরেকশনের কোশ্চেন আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লিখে নেবো। আমি লিখে নিচ্ছি পূর্ব, এখানে লিখছি পশ্চিম, এখানে লিখে দিচ্ছি উত্তর, এখানে লিখে দিচ্ছি দক্ষিণ। রাফি লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কি বলছি, রাহুল বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম দিকে গেল। রাহুলের পয়েন্ট ধরবো সবসময় মিডিল পয়েন্টে। আছে, তার মানে রাহুল এখানে দাঁড়িয়েছে, রাহুল দাঁড়িয়েছে। পশ্চিম দিক কোন দিক? এই দিক। এই যে তুমি এখানে দেখতে পারো তো, এটা পশ্চিম দিক না? এখানে রাহুল দাঁড়িয়ে আছে, পশ্চিম দিক না এই দিক। রাহুল পশ্চিম দিক যাচ্ছে 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 যাচ্ছে। রাহুল বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম দিকে গেল। এই যে এই যে ডাইরেকশন গেল সেটা হচ্ছে কত? 15। ছোট্ট করে 15 উপরে লিখি। তারপর ঠিক বাম দিক ঘুরলো, 20 কিলোমিটার গেল। বাম দিক কোন দিকে? এইখানে দাঁড়িয়ে আছে রাহুল, এর এই সাপোজ এখানে দাঁড়িয়ে আছে, এর ডান দিক কোনটা হবে? এটা ডান দিক, এটা বাঁ দিক, এটা বাঁ দিক, এটা বাঁ দিক, এটা বাঁ দিক। এইদিকে গেল হচ্ছে সে 20 কিলোমিটার। কত? 20 কিলোমিটার গেল, 20 কিলোমিটার, 20 কিলোমিটার গেল। তারপর যাওয়ার পর আবার আবার বাম দিক ঘুরে 10 কিলোমিটার গেল। আবার এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, এর ডান দিকে এটা হবে। এখানে দাঁড়িয়ে আছে, এদিকে মুখ করে আছে, এর ডান দিকে এটা হবে, এর বাঁ দিকে এটা হবে, তাই তো? এই এইটা, এই অ্যারোটা কেন করছি না? এই অ্যারোটা তোমার নিজের মুখ ভাববে, ভাবে তুমি ভাবো, রাহুলটাকে তুমি ভাবো, রাহুলটাকে তুমি ভাবো, এই মুখটাকে নিজেরই মুখে ভাবো। তুমি ভাবো এখানে দাঁড়িয়ে আছো, এদিক মুখ করে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার ডান দিকে এটা হবে, তোমার বাঁ দিক এটা হবে। তা কি বলেছিল? বাম দিক ঘুরে 10, বাম দিক ঘুরে 10, বাম দিক ঘুরে 10, বাম দিক ঘুরে 10, এই 10। আমি টানলাম না কেন বলতো? এখানে 15 আছে, এই লাইনটা 15, তাই 10 মোটামুটি কাছাকাছি এখানে আসবে। সাপোজ এর দিকে গেল, বাম দিক ঘুরে 10। এরপর উত্তর দিকে 7 কিমি গেল। উত্তর দিক মানে উপর দিক, উত্তর দিক মানে উপর দিকে 7 গেল। এই উপর উত্তর দিকে 7 গেল, এই যে 7, সাপোজ 7 গেল। যাওয়ার পর যাওয়ার পর ডান দিক ঘুরে 5 কিমি গেল। ডান দিক কোন দিক? এখন এই ডাইরেকশনে মুখ করা আছে, এর ডান দিকে এইটা, বাঁ দিকে এইটা। ডান দিকে গেল আবার 5, ডান দিকে গেল আবার 5, মানে এদিকে 10 ছিল, এদিকে 5 হয়ে গেল 15। আচ্ছা, গিয়ে যাত্রা শেষ করলো, একদম শেষ করে দিল। বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত? বাড়ি কোথায় ছিল? বাড়ি কোথায় ছিল মনে আছে? বাড়ি যেখানে স্টার্টিং পয়েন্ট, এই যে স্টার্টিং পয়েন্ট, আর শেষ কোথায় করলো? এখানে শেষ করলো। বলছে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? বাংলা কথা, এই ডিস্টেন্সটা কত? 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 এই টোটাল ডিস্টেন্সটুকু, এই টোটাল ডিস্টেন্সটুকু 20, এই যে 20, তার মধ্যে এইটুকু 7 চলে গেল, বাকিটুকু এটা হবে। 20 থেকে 7 বিয়োগ করলে কত হয়? কত হয়? কত হয়? কত হয়? কত হয়? 13 হয়। অপশন নাম্বার বি ফর বাহুবলী উইল বি রাইট আনসার। ওকে, ইজি। ডাইরেকশনাল কোশ্চেন সব থেকে ইজি হয় কিন্তু, ঠিক আছে? যেটা তো বুঝলে, এই টোটালটুকু 20 ছিল,
এখান থেকে এইটুকু বাদ দিলাম মানে 7 বিয়োগ করলাম, তাহলে তুমি এইটুকু রাস্তা পেয়ে যাচ্ছ, এই যে এইটুকু রাস্তা পেয়ে যাচ্ছ, এটাই হচ্ছে কত 13। ঠিক আছে, এটা বুঝে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আন্ডারস্ট্যান্ডিং শব্দটির বর্ণগুলিকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী বাম দিক থেকে সাজালে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাদিক থেকে অষ্টম বর্ণ কোনটি হবে? বাদিক থেকে অষ্টম বর্ণ। আচ্ছা দেখো, এখানে দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, বাম দিক থেকে সাজালে। বাম দিক থেকে সাজালে মানে কি বলছে, যদি আমরা ইংলিশ অ্যালফাবেট কেমন করে সাজানো আছে, এ বি সি ডি, এইভাবেই সাজাও। মানে 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 হচ্ছে মানে হচ্ছে মানে হচ্ছে মানে হচ্ছে মানে মানে হচ্ছে প্রথমে আমি এখানে এ তুলবো, মানে এ তুলে এখানে এ লিখবো, তারপরে এখান থেকে এ বি সি ডি, এ তুললাম, এবার ডি তুললাম, ডি কে তুলে এখানে লিখবো, এ বি সি ডি হলো। এরপরে আমরা ই কে তুলবো, ই কে তুলে এখানে লিখলাম। ঠিক আছে, এভাবে সাজাতে বলছে, এভাবে সাজাতে বলছে। কিন্তু একটা কথার সাথে বলে দিয়েছে, কি বলেছে, হুম, একটি বর্ণকে একবারই গ্রহণ করলে, মানে রিপিটেশন হবে না। রিপিটেশন মানে কি, দেখো ডি এখানে একবার লেখা আছে, ডি কিন্তু এখানেও লেখা আছে, তাই না? বাট এখানে ডি লিখেছি বলে পাঁচশো একটা ডি লিখবো, এটা করবো না, বলছি একবারই কাউন্ট করবো, আর একবার এক্সট্রা ডি থাকলে সেটাকে তাড়িয়ে দেবো, তাই বলছিলাম আমি। যাই হোক, বলছে কি অষ্টম বর্ণটি কি হবে, অষ্টম বর্ণটি কি, অষ্টম বর্ণটি আমার 1 2 3 নম্বর বর্ণটা পেয়ে গেছে। তাহলে ই এর পরে কি আছে, এফ। এফ এখানে আছে কিনা দেখছি না, এফ নেই। ই এফ জি, জি আছে, জি আছে, হ্যাঁ জি আছে, তাহলে এখানে লিখবো আমরা জি। তারপরে কি আছে, তারপরে দেখো আই আছে, আই আছে, ওই যে আই। ঠিক আছে, আই। তারপরে দেখো কি আছে, তারপরে এন আছে, এন আছে। তারপরে দেখো কি আছে, এন এর পরে 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 আর আছে, হ্যাঁ এই যে আর। তারপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে, এস আছে, আর 19, এস সরি এস 19 আর 18, কত, অষ্টম বর্ণ দেখি, 1 2 3 4 5 6 7 8, অষ্টম বর্ণ পেয়ে গেছি। এই যে অষ্টম বর্ণ এস, বলছে অষ্টম বর্ণটা কি হবে, এস হবে, অষ্টম বর্ণটি এস হবে। এস ফর হবে, এস ফর কিছু। সো নাইস সোহাগা। চলো নেক্সট কোশ্চেন। বলছে প্লাস মানে ভাগ, মাইনাস মানে গুণ, ভাগ মানে মাইনাস, আর গুণ মানে প্লাস বসালে এটা সলিউশন করো। বদমাস 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 বদমাস, বড্ড বদমাস। করো, তোমরা আগে করবে। বলছে এখানে কি আছে, গুণ আছে। গুণ মানে কি, গুণ মানে কি, গুণ মানে প্লাস, মানে এখানে বসবে প্লাস, আমি ডাইরেক্ট করছি, এখানে এখানে বসবে প্লাস, আমি এখানে প্লাস লিখলাম। তারপর আছে প্লাস, দেখো প্লাস, প্লাস মানে কি ভাগ, প্লাস মানে কি ভাগ, প্লাস মানে ভাগ। তারপর আছে কি মাইনাস, মাইনাস মানে কি গুণ, মাইনাস মানে কি গুণ, মাইনাস মানে কি গুণ। তারপর আছে ভাগ, ভাগ মানে ভাগ মানে বিয়োগ, ভাগ মানে বিয়োগ, মানে এখানে হবে বিয়োগ। ব্যাস এইটুকু ক্যালকুলেশন করলেই তোমার আনসার তুমি পেয়ে যাবে, আনসার করলে পেয়ে যাবে। চলো বদমাস লাগাও, এখানে বদমাস লাগলে তুমি পেয়ে যাচ্ছ। দেখো বদমাসের রুলস অনুযায়ী আমরা জানি আগে ভাগ করতে হয়, ভাগ মানে এইটুকু, আগে মানে 119 বাই 17, 119 বাই 17, এই ভাগটা করতে পারো। কত মধ্যে 7, 7 দিয়ে যাচ্ছি, বুঝলে? হুম, 7 দিয়ে যাচ্ছি, তাই 7। এইটুকু সলিউশন করলে 7 হয়ে গেল। গুণ 27 লিখে দিচ্ছি, গুণ 27 মাইনাস 259, আর এদিকে আছে প্লাস 67। বদমাসের রুলস অনুযায়ী আমরা গুণ করবো, আগে গুণটা করবো। 7 7 49 9, আমার 4, 7 2 14, 18, 14 4 18, 189। 189 এর সাথে প্লাস রয়েছে 67, আর মাইনাস রয়েছে 259। ওকে, 259, ঠিক আছে ঠিক আছে। বদমাসের রুলস অনুযায়ী আমরা আগে জানি অ্যাডিশন করবো, মানে আগে এই দুটো আমি অ্যাড করে নিচ্ছি। এই দুটোকে অ্যাড করলে কত হয়, 14 15 16 হলো 6, হাতে আমার 1, 8 রেখে 9, 15 15 5, হাতে আমার 1, 1 1 2, 256 কেমন লিখলাম, 256 256 256, 256 মাইনাস 259, তাহলে আনসার কত হবে 3। কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে বলে আমার আনসার -3। অপশন নাম্বার ডি ফর দেবসেনা উইল বি রাইট আনসার। নর্মাল বদমাস, এটা ক্যালকুলেশন যদি একটু ফাস্ট থাকে তোমরা এটুকু মুখে মুখেও করতে পারো। ঠিক আছে, ওকে, ডি আনসার। নেক্সট কোশ্চেন যাচ্ছে, নেক্সট কোশ্চেন। বলছে
6 জন ব্যক্তি গোল করে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। সুন্দর কোশ্চেন, সুন্দর, ভেরি বিউটিফুল, জাস্ট লুকিং লাইক ওয়াও। স্টার কোশ্চেন। 6 জন ব্যক্তি গোল করে কেন্দ্রের দিকে মুখ করে আছে। আচ্ছা দেখি, এখানে সার্কেল আছে, দেখছো ম্যাজিক, এই দেখো গোল। দেখছো কত সুন্দর একটা গোল করলাম। আচ্ছা, বলছে 6 জন ব্যক্তি গোল করে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আছে আছে, এ বি এর দিকে মুখ করে বসে আছে। কি লেখা? এ বি এর দিকে মুখ করে বসে আছে। আমি সাপোজ এখানে এ নিচ্ছি, এখানে বি নিচ্ছি। তুমি চাইলে এখানেও এ নিচেও এ নিতে পারো, এখানে বি নিতে পারো। বুঝছো? এ অপরের দিকে মুখ করে বসে আছে, সবাই এর ভেতর দিকে মুখ করে আসে। এই যে এ আর বি মুখ করে সামনের দিকে বসে আছে। তুমি এখানে চাইলে এও নিতে পারো, কোনো অসুবিধা নেই। একই অ্যান্সার আসবে, অ্যান্সার কখনো ডিফারেন্স হবে না। এ আর বি মুখোমুখি করে বসে আছে। তারপরে বি ই এর ডান দিকে, বি ই এর ডান দিকে, এই যে বি ই এর ডান দিকে, তার মানে শিওর এখানে ই বসবে, শিওর এখানে ই বসবে। ই যদি এখানে বসে, ই যদি এখানে বসে, ই যদি এখানে বসে, ই এর ডান দিক হবে এইটা, ই এর বাঁ দিক হবে এইটা, ই এর ডান দিক হবে এইটা, ই এর বাঁ দিক হবে এইটা। তারপর হচ্ছে বি ই এর ডান দিকে বসে আছে, করে ফেলেছি। নেক্সট, ও সি এর বাঁ দিকে বসে আছে। কে? বি। বি সি এর বাঁ, বি সি এর বাঁ দিকে, মানে সি এখানে, দেখো দেখো দেখো, এই যে দেখো দেখো না, এই যে সি যদি এদিক মুখ করে দেখো, এর ডান দিক হয় এইটা, এর বাঁ দিক হয় এইটা। তাহলে সি এর বাঁ দিক কোনটা? সি এর বাঁ দিক এইটা। এখানে মানে কে বসে আছে? বি। সেটাই বলেছে, তো বি সি এর বাঁ দিকে বসে আছে, হয়ে গেল। নেক্সট, সি ও ডি এ এর বাঁ দিকে আছে। সি এবং ডি, সি এবং ডি, সি এবং ডি এ এর বাঁ দিকে আছে। এ বাঁ দিকে, এর বাঁ দিক কোনটা হয়? এইটা হয়, এইটা হয়। সি আছে, তার মানে এখানে কি বসবে? ডি। তাই তো বলেছে যে সি এবং ডি এ এর বাঁদিকে বলেছে, যে এ এর বাঁদিক এটা হয়, এর বাঁদিকে ডিও আছে, এর বাঁদিকে সিও আছে। স্যাটিসফাইড। তারপরে এফ এ এর ডান দিকে আছে। এফ এ এর ডান দিকে, এ মুখ করে আছে এদিকে, এর ডান দিক কোনটা? এদিকে। এর বাঁদিক কোনটা? ওইদিকে। বলছে এর ডান দিকে বসে আছে কে? কে কে কে? এফ। এখানে বসে আছে এফ। সবাই কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে, সবাই কেন্দ্রের দিকে। আচ্ছা, এইটুকু কাহিনী করার পরে বলল, এরপর ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে স্থান পরিবর্তন করলো। ডি এফ এর সাথে, মানে ডি এফ কে বললো, ভাই ভাই প্লিজ তুই তোর জায়গা ছেড়ে দিয়ে আমার জায়গায় আয়। আর ডি বললো আমার সে জায়গা এক্সচেঞ্জ কর, করলো, এক্সচেঞ্জ করে নিল। ডি উঠে এখানে চলে আসলো, আর এফ উঠে ওখানে চলে গেল। এফ উঠে এখানে চলে গেল, ডি উঠে এখানে চলে আসলো। আচ্ছা, আর কি? এবং ই বি এর সাথে স্থান পরিবর্তন করলো। ই বি এর সাথে, ই বি এর সাথে। বি বললো ভাই প্লিজ এক্সচেঞ্জ কর, আমি ডি এর পাশে বলবো, ডি আমার ক্রাশ। বি চলে আসলো এখানে, ই চলে আসলো এখানে। এখন প্রশ্ন কি, এখন সি এর দুপাশে কে কে আছে? সি কোথায়? সি কোথায়? সি কোথায়? সি কোথায়? সি কোথায়? এই যে সি। সি এর দুপাশে কে কে আছে? সি এর দুপাশে এফ আছে, আর সি এর দুপাশে ই আছে। ই এবং এফ, ই এবং এফ, ই এবং এফ। অপশন নাম্বার সি ফর চন্দ্রমুখী উইল বি রাইট আনসার। স্ক্রিনশট নেওয়ার হলে নিতে পারো। দেখতে পাচ্ছ নিচেরটুকু? হ্যাঁ দেখতে পাচ্ছ, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। দ্যাট ইজ ইউর নেক্সট কোশ্চেন। চিত্রটা বুঝতে একটু অসুবিধা হলে আমি চিত্রটা আমাদের ক্লিয়ার করে দিচ্ছি, একটু আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আমি বুঝতে পারছি না, দেখেছো? এই হচ্ছে চিত্র, এই যে হচ্ছে সার্কেল, এই হচ্ছে সার্কেল, এই হচ্ছে সার্কেল, ঠিক আছে? আশা করতে এবার দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এ। আচ্ছা, এটা আমি অন্য কালি দিয়ে করে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখানে লেখা আছে এ, এখানে লেখা আছে এফ, এখানে লেখা আছে বি, এখানে লেখা আছে ই, এখানে লেখা আছে জি, এখানে লেখা আছে ডি, এখানে লেখা আছে সি। এবার আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখলে দেখতে পাবো না, একটুখানি ছবিগুলো ভিজি হয়েছে, যাই হোক আশা করছি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। কি বলছে দেখি, বলছে উপরের ভেন ডায়াগ্রামটিতে বলুন কোন ভারতীয় চিত্রকর কবি নন?
কবি নন লেখা কিন্তু ভারতীয় ভারতীয় এই যে ভারতীয় সার্কেল, এই যে হচ্ছে আমার ভারতীয় সার্কেল, কোন ভারতীয় চিত্রকর, চিত্রকরের সার্কেল কোনটা, এইটুকু এইটুকু চিত্রকর, এইটুকু চিত্রকর। চিত্রকর কবি নন, কবির সার্কেল কোনটা, এই নিচেরটা। কবি নন বলেছে, 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 তাহলে এইটুকু হলে কবি হয়ে যাচ্ছে, এই কবির ঘরে চলে যাচ্ছে, এই দুইটা কিন্তু কবির ঘরে চলে যাচ্ছে। কবি নন কে, এফ, বি ফর, বি ফর বাহুবলী উইল বি রাইট অ্যান্সার। কবি নন বলেছে, কবি মানে কি, এই যে কবির সার্কেল এইটা, এটা কবির সার্কেল, মানে এটা ধরে ধরে বাদ দে, যা পড়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এটা ধরে বাদ দাও, রইলো পড়ে কি, এফ, এফ অ্যান্সার। ঠিক আছে, ছবিটা একটু জুম করে দেখে নিও তোমরা। নেক্সট কোশ্চেন, একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে, রাম শ্যামের ঠিক 18 জন আগে আছে। এই কোশ্চেনটা তোমাদের আমি হোমওয়ার্কে দেবো। এই কোশ্চেনটা সবাই আমাকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ট্রাই করে, ইজি কোশ্চেন, খুব একটা টাফ কোশ্চেন, ইজি কোশ্চেন, সবাই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ইজি কোশ্চেন, কোশ্চেনটা খুব একটা টাফ না, ইজি কোশ্চেন, ঠিক আছে, অবশ্যই জানাবে কিন্তু। আর যদি না পারো সেটা আমাকে বলবে, কমেন্ট বক্সে লিখবে, আমি নেক্সট দিন কালকে তোমাদের ক্লাস আছে, কালকে তোমাদের আমি সলিউশন করবো। আশা করছি সবাই পারবে, ইজি কোয়েশ্চেন তাই। সেম আবার ব্লাড রিলেশনের কোয়েশ্চেন, কি বলছে, ব্লাড রিলেশনের কোয়েশ্চেন কি বলছে, বলছে একজন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বলল, স্ত্রীলোক বলল, এই যে স্ত্রীলোক, সাপোজ এই হচ্ছে আমাদের স্ত্রীলোক, 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 হ্যাঁ, বলছে একজন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বললো, পুরুষ কি আমি জানি, আই ডোন্ট নো, তুমি আবার তো স্ত্রীলোকের খেলাটাই আমি বুঝছি, বললো স্ত্রীলোক কি বললো, তিনি আমার বাবার বাবা। আচ্ছা, এই স্ত্রীলোকের যে বাবা হবে, তার বাবা, তিনি আমার বাবার বাবা, স্ত্রীলোককে দেখে বলল তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। এক বাবার বাবার একমাত্র কন্যা মানে কি, এর বোন হবে, এর স্বামী, এর স্বামী, স্বামী মানে আমরা প্লাসে লিখি, স্বামী স্ত্রীর অটুট বন্ধন বলে আমরা প্লাস লিখি। বলছে পুরুষটি মহিলাটির কে হয়, তাহলে এই যে মহিলা হচ্ছে এইটা, আর পুরুষটি কোনটা, এইটা, এটাই সামনে সেই পুরুষের কথা বলছি, তুমি মিলিয়ে নাও, মিলিয়ে নাও, মানে এ বলছে এটা এর কে হবে, এ আর এর মধ্যে সম্পর্ক কি, এ আর এর মধ্যে সম্পর্ক কি, তুমি মিলিয়ে নাও একবার। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, এই যে স্ত্রীলোক, এ বললো কি বললো, তিনি আমার, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। Got it? Got it. তা বলছে স্ত্রীলোকের সাথে এই স্বামীটা, এই যে স্বামী বলে লিখেছে, এনার সম্পর্ক কি। এখানে তুমি নিজেকে বসো, তোমার বাবার বোন তোমার পিসি হয়, তোমার পিসি বর তোমার কি হয়, পিসা মশাই হয়, পিসা মশাই, মশাই হয় মশাই, সি উইল বি আর রাইট আনসার। ওকে চলো, ক্লিয়ার হলো, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, একটু কোশ্চেনটা একটুখানি মিসপ্রিন্টিং ছিল বলে ওদের আমি ঠিক করলাম কিছুক্ষণ আগেই। কি বলছে, পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন, আচ্ছা, আর শুধুমাত্র টি এবং পি এর থেকে হালকা, হ্যাঁ, বলছে আর শুধুমাত্র, আর শুধুমাত্র টি এবং পি এর থেকে হালকা, আর শুধুমাত্র টি এবং পি এর থেকে হালকা, আর শুধুমাত্র কার কার থেকে, টি এবং পি এর থেকে হালকা, মানে টি এবং পি ভারী, আর এর থেকে টি এবং পি মোট ভারী, তাই, এবং পি সবচেয়ে ভারী, ও আচ্ছা বলছো, তাহলে বলছে বাবু এখান থেকে পি কে কেটে দাও, পি সবচেয়ে ভারী বলে দিয়েছে, মানে এখানে আমরা পি কে লিখতে পারি, লিখতে পারি, একদম লিখতে পারি, পি সবচেয়ে ভারী, ও ভারী নয়, নয়, সরি সরি সরি, ভারী নয়, বলছে পি সবচেয়ে ভারী নয়, এক সেকেন্ড, তাহলে এখানে আমার পি ছিল তো, হ্যাঁ, বলছে পি সবচেয়ে ভারী নয়, পি সবচেয়ে ভারী নয় মানে ভারী কে দুজনের মধ্যে, পি ভারী নয়, তারপরে টি অবভিয়াসলি ভারী, আচ্ছা তাহলে টি সব থেকে ভারী, তারপরে বলতে পারো পি, তারপরে বলতে পারো তুমি আর, এটুকু তো বলতে পারো, একদম বলতে পারো, একদম বলতে পারো, ঠিক, পি সবচেয়ে ভারী নয় লেখা ছিল কিন্তু, হ্যাঁ, বাকি আরো অনেক কাহিনী রয়েছে এসটি এর গল্প, আমি পরে যাচ্ছি। তার মানে কি হলো, একাই তিনজনের মধ্যে এ হালকা, এর থেকে এ ভারী, সব থেকে ভারী এ, এই তিনজনের মধ্যে বলে দিল যে এ সব থেকে ভারী, তারপরে এ সব থেকে ভারী, তারপরে এ আরেকটু এর তুলনায় হালকা, থেকেও হালকা, আর
তারপরে বাকি আছে এস আছে, এখানে ইউ আছে, এসব পরে বসবে। এস, পি, কিউ এসব পরে বসবে। পি না, পি তো এখানে লিখছিলাম। এস ইউ, কিউ সব পরে বসবে। যাই হোক, কি বলছে, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে? আমরা জানি, আমি এগুলো কেন করলাম না, আমাদের এগুলো প্রয়োজন নেই তাই। লেখা রয়েছে ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে। সব থেকে ভারী একটা ছিল, সব থেকে ভারী আমি বের করলাম টি। দ্বিতীয় ভারী কে? দ্বিতীয় ভারী পি। দ্বিতীয় ভারী কে? পি। পি 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 পি। অপশন নাম্বার এ উইল বি আর রাইট আনসার। ঠিক আছে, সবকিছু করতে হয় না, যে কোয়েশ্চেন দেখবে আর একদম লেগে পড়বে পুরো সলিউশন করতে, তো টাইম ওয়েস্ট ছাড়া কিছুই হবে না। ওকে, তো সব করার প্রয়োজন হয় না। নেক্সট কোয়েশ্চেন। স্কিপ হয়ে গেল নাকি? হ্যাঁ, স্কিপ হয়ে গেছে এটা। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোনো সাংকেতিক ভাষায় পিল, কি লেখা আছে? পিল, পিল। আমি বলছিলাম শুধু প্রথম লেটারটা নেব। পি দিয়ে নিচ্ছি, জি দিয়ে নিচ্ছি, জে দিয়ে নিচ্ছি। ওকে, একে কি লেখা আছে? অ্যাপেল ইজ গুড। কি লেখা আছে? অ্যাপেল ইজ গুড। আমি প্রথম প্রথম অক্ষর নেব, টাইম বাঁচবে তার জন্য। তারপরে জব, কি লেখা? জব, তারপরে জন আর পিন। দেখো এখানে আমি পিন লিখছি, কিন্তু কেন পিন লিখলাম জানো? এখানে দেখো পিন লেখা, এখানে দেখো পিন লেখা। আমি দু জায়গায় পিপিতে লিখতাম, তাহলে আমি নিজেই কনফিউজ হতাম কোশ্চেন করার সময়, আনসার করার সময়। অ্যাকচুয়ালি পিন, এখানে পিন লেখা, এখানে পিন লেখা, তাই আমি পিল আর পিনটা পুরো লিখলাম। তবে ট্রি স্টল, দেখো ট্রি স্টল, এখানে ট্রি, টি আর লিখলাম। ইজটাকে আমি ইজ লিখেছি, এখানে ইজ লিখছি। আর টলকে আছে টি এ এল এল এ লিখলাম। দুটো টি থাকলে আমি কনফিউজ হয়ে যাবো তার জন্য। তারপরে কি বলছে, তারপরে পিল ম্যান স্যান্ড, কি হবে? পিল, পিল থেকে এখানেও পিল লিখেছিলাম বলে এখানেও পিলই লিখবো। পিল ম্যান, ম্যানকে এম লিখছি। স্যান, স্যানকে এস দিয়ে লিখছি। আচ্ছা, তারপরে ইট গুড ফুড, ইটকে আমি ই লিখছি, গুডকে আমি জি লিখবো, কারণ এখানেও জি লিখেছিলাম তাই। আর ফুডকে আমি এফ লিখছি। ওকে, এফ, এটা এফ, হ্যাঁ এফ। তা বলছে গুড এর সংকেত কি? গুড এর সংকেত কি সেটা আমাকে জানতে চেয়েছে। গুড এর সংকেত কি? করো। গুড কোথায়? গুড হচ্ছে এখানে আছে আর এখানে আছে। আচ্ছা আচ্ছা, তুমি দেখো, প্রথমে এই দুটোর মধ্যে কম্পারিজন করছি, এই দুটোর মধ্যে কম্পারিজন করছি। কম্পারিজন মানে কি? একে বাদ দিয়ে এই দুটোর মধ্যে কম্পারিজন করবো, দেখবো কেউ এলিমিনেট করতে পারি কিনা কাউকে। তাই এখানে দেখছি ইজ আছে, এখানে আছে দেখছি ইজ আছে, ইজ আর ইজ কেটে দিলাম। তাহলে এটা সমান সমানের ওই পাশে দেখলাম, এবার সমান সমানের এই পাশে দেখবো যে সেম সেম কিছু আছে কিনা। এখানে পিল আছে, পিল আছে, কেটে দিলাম। সরি সরি সরি, পিল না, দেখলে এখানে পিল আছে, এখানে কিন্তু পিন আছে। আচ্ছা, তাহলে হবে না। এখানে যে আছে, এখানে যে আছে, কেটে দিলাম। এখানে সমান সমান পাশে ইস কাটলাম, ইস কাটলাম। এবার এখানে যে কাটলাম। আমার আলটিমেটলি কার ভ্যালু দরকার? আমার জি এর ভ্যালু দরকার। এখন কিন্তু এ আছে, আমার এ কেও এলিমিনেট করতে হতে পারে। আরেকটা দেখি অন্য কালি নিচ্ছি। আমি দেখছি নিচে জি আছে আর ওপরে জি আছে। নিচের রোতে জি আছে, ওপরের রোতে জি আছে। দেখি বাদিকে আসো, ওপরের রো আর এই নিচের রো এর মধ্যে কোনো সেম সেম কিছু পাচ্ছি কিনা, সিমিলার কিছু পাচ্ছি কিনা। আমি দেখছি এখানেও পিল পাচ্ছি, এখানেও পিল পাচ্ছি। তার মানে ডেফিনেটলি এই জি এর মান হচ্ছে কি? পিল। এই জি এর মান হচ্ছে কি? পিল। এই জি এর মান হচ্ছে কি? পিল। অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছে। 26 দা কি বলছে? এসি এনি মানে এইটা, বিও আইএল মানে কি হবে আমাকে চেয়েছে। ওকে, বলছে এ সি এন ই, এটা মানে কি? এটা মানে হচ্ছে 3, 7, 29, 11। ওকে, তবে বয়েল, বি ও আই এল, এটা মানে কি আমার চিনছি। দেখো আমি কোড লিখছি আগে। এ মানে কত? 1 জানি। সি মানে কত? 3 জানি। এম 13, এন 14, তাই তো? এন মানে 14, সেটাও জানি। আর ই মানে 5, সেটাও আমি জানি। তুমি এর থেকে এটা বানাতে হবে, এর থেকে, তারপর ওর থেকে ওটা বানাতে হবে। তুমি দেখছো একের সাথে তুমি যদি 2 গুণ করো, একের সাথে তুমি যদি 2 গুণ করো, 2 কে 2 প্লাস 1 করলে 3 আসছে না? গুণ 2 প্লাস 1 করলে 3 আসছে। দেখি এগুলো কেউ সেম সেম আসে কিনা, না হলে অন্য কোনো অ্যাপ্রোচ করবো। এখানে কি আছে? 3 আছে,
3 এর সাথে করব আমি 2 গুণ আর প্লাস 1 করে দেখবো 27 সেকেন্ড, তাই তো? 3 দুগুণে 6 প্লাস 1, হ্যাঁ 27। ঠিক আছে, ঠিক আছে, এটাকে স্কিপ করে দিচ্ছি, এটা যাচ্ছি। 5 গুণ 2, 5 দুগুণে 10 প্লাস 1, 11 আসছে না? আসছে। এটা স্কিপ কেন করলাম জানো? আমার টাইম ওয়েস্ট হবে। বড় বড় সংখ্যা আমি স্কিপ, তার মানে আমি পেয়ে গেলাম গুণ 2 প্লাস 1 করলে আমার পুরো চলে আসতে পারে, চলে আসবে। বি মানে জানি আমি 2, ও 15, টি মানে জানি T20, আর এল মানে আমি জানি 12। গুণ 2 প্লাস 1, আমি লাস্ট থেকে শুরু করছি। গুণ 2 প্লাস 1 করলে কত হয়? 12 দুগুণে 24 আর 1 25। লাস্টে আমার 25 হবে শিওর। লাস্টে 25 আছে সবারই, সি আনসারটা এলিমিনেট হয়ে গেল। ওকে 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 ওকে। তারপর সেটা আই, আই মানে 9। এটা টি না, এটা আই, কিন্তু এটা আই লেখা আছে। আই মানে হচ্ছে 9। যাই হোক, আই মানে 9। 9 দুগুণে 18 কি করবো? গুণ 2 প্লাস 1। 9 দুগুণে 18 প্লাস 1 19। তার মানে এখানে আসবে ডাইরেক্ট 19। 19 19 19 19 19 19। এটা অপশন এলিমিনেট হয়ে গেল। বি আর টির মধ্যে ডেফিনেটলি একটা। আচ্ছা, 15 সাথে করবো 2 গুণ প্লাস 1। সবার সাথে গুণ 2 প্লাস 1। 15 দুগুণে 30 প্লাস 1 31। তার মানে থার্ড নাম্বারে আসবে 31। 31 31 এই 31, এই 31। এটা চেক করবো না, ঠিক আছে? এটা আনসার হবে 31। এটা আনসার হবে না, তার মানে এখানে 29 আছে আর এখানে 31, তো একমাত্র এটাতেই আছে। তার আনসার কি হবে? ডি। ওকে, চলো 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 নেক্সট অ্যান্ড আই থিঙ্ক লাস্ট কোশ্চেন এটা তোমাদের। বলছে সিএক্স এফ ইউ আই আর কোশ্চেন মার্ক, এটা কোশ্চেন মার্ক, এটা গ্যাপ। তারপরে ও এল আর আর কি হবে? বলছে গ্যাপের মানে কি হবে তাই তোমাদের চেয়েছে। সির পরে তুমি দেখো, সি প্রথম অক্ষর নিয়ে সবসময় খেলবে। সি ডি ই এফ, প্লাস 3 হচ্ছে, প্লাস 3 হচ্ছে, হচ্ছে কেটে যাচ্ছে, আমি তোমাদের নিচে লিখছি। হ্যাঁ, সি এর থেকে প্লাস 3 করলে এফ হচ্ছে, এফ এর থেকে প্লাস 3 করলে আই হচ্ছে, আয়ের থেকে প্লাস 3 করে 9 10 11 12। 12তে কে আসে? 12তে কে আসে বড়? এল। 12তে কে আসে? এল। এল 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 দিয়ে একটাই মাত্র অপশন আছে, সেটা হচ্ছে ডি। দেখো আর কোনো এল দিয়ে অপশনই নেই, তাহলে বাকিটা কেন ট্রাই করবে, কেন চেক করবে? তারপরে চেক করতে পারো যে 12, 12 সাথে 3 যোগ করলে 15 হয়, আর 15 মানে ও, ও এর সাথে 3 যোগ করলে 18 হয়, 18 হচ্ছে মানে আর এভাবে ক্রস চেক করতে পারো এইটুকু অ্যাটলিস্ট। ওকে, চলো নেক্সট আর কোয়েশ্চেন নেই আমাদের। তোমাদের এই সিরিজটা কমপ্লিট হলো, তোমাদের এই প্র্যাকটিস সেটটাও কমপ্লিট হলো। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থেকে থাকে, কোশ্চেন ডাউট থেকে যাবে, আমি একটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, আশা করছি সবাই তোমরা তার আনসার অবশ্যই চ্যাট বক্সে দেবে, কমেন্ট বক্সে ক্লাস শেষ যাওয়ার পরে দেবে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর লাইক করে দিও অবশ্যই। ঠিক আছে, আবার দেখা হবে কালকে নেক্সট একটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাথে। চল টাটা, বাই বাই।